আসসালামু আলাইকুম। ফাইবার অ্যালগরিদমের আজকের এই ভিডিওতে আমরা সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, যেই টপিকটার নাম হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটিং। ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এই সময় কঠিন কোনো কাজ না। জাস্ট আপনি জিমেল কানেক্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। বাট এই ভিডিওতে শুধু আমি অ্যাকাউন্টটাই ক্রিয়েট করতেছি না, নতুন একজন ফ্রিল্যান্সারের স্বপ্নকে রক্ষা করতেছি। তো এখন অনেকেই বলতে পারেন ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে স্বপ্ন রক্ষা করার, নতুন ফ্রিল্যান্সারের স্বপ্ন রক্ষা করার কী হলো। সো আমি শুরুতেই বলেছিলাম অ্যাকাউন্ট যে কেউ ক্রিয়েট করতে পারবেন, বাট অ্যাকাউন্টে কেউ এখন কাজ করতে পারবেন না। আপনি যদি গিগ ক্রিয়েট করতে চান, গিগ ক্রিয়েট করতে পারবেন, বাট গিগ পাবলিশ করতে দেবে না ফাইবার। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, বাট আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেবে। তাই আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র অ্যাকাউন্টই ক্রিয়েট করব না, সবার শুরুতে আমরা জানবো একজন নতুন ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট কেন ডিসেবল হয়ে যাচ্ছে ফাইবারে। দেন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব ফাইবারের নতুন রুলস মেইনটেন করে, এবং এটাকে ভেরিফাই করব যেন আমাদের এই অ্যাকাউন্টটা ডিসেবল না হয়। বা আপনি যদি এটা জানতে আগ্রহী হয়ে থাকেন যে নতুন ফ্রিল্যান্সারদের কেন ফাইবারে অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়ে যাচ্ছে, কেন গিগ ক্রিয়েট করতে দিচ্ছে না ফাইবার, এই সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলেও এই ভিডিওটা আপনার জন্য। তো চলুন দেরি না করে এই টপিক সম্পর্কে আলোচনা করা যাক। ওয়েল, এই ভিডিওর সবার শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের নতুন সেলার যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে তাদের অ্যাকাউন্টটা কেন অ্যাপ্রুভ হচ্ছে না, অর্থাৎ হয় ডিসেবল হয়ে যাচ্ছে, অথবা আপনাকে এই মেসেজটা দিয়ে বলতেছে যে আপনার অ্যাকাউন্ট, আপনার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। ওকে, তো আপনার ফাইবার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ না হওয়ার সবার প্রথম কারণ সেটা হচ্ছে আপনি অন্য আরেকজনের থেকে হয় ডিসক্রিপশন কপি করছেন, আইদার আপনি ওনার যে ডিটেলসটা আছে, অর্থাৎ ফাইবারের যে সেলারের অ্যাবাউটটা আছে ওই অ্যাবাউটটা আপনি কপি করছেন, অথবা আপনি গিগ ক্রিয়েট করছেন যে গিগটা ফাইবারের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করে। সো আপনি কি বুঝতে পারতেছেন, আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন সাথে সাথে কিন্তু ফাইবার কখনোই আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করবে না, ডিসেবল করবে না, এবং তারা কখনোই কিন্তু আপনাকে এই মেসেজটা দিবে না যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে না। তারা তখনই দিবে যখন আপনি একটা গিগ ক্রিয়েট করতে যাবেন, আইদার আপনি আপনার গিগের অ্যাবাউটটা লিখবেন, অ্যাবাউট বলতে সেলারের অ্যাবাউটটা লিখবেন, এই জায়গায় যে অ্যাবাউটটা লেখা হয় না, এই যে ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশনটা লিখতেছেন এটা অনেক বড় ফ্যাক্ট। দেন আপনি যে এই জায়গাতে যে লাইনটা লিখতেছেন এটা অনেক বড় ফ্যাক্ট, আপনি যে নামটা দিচ্ছেন এখন এটা অনেক বড় ফ্যাক্ট, এবং সেই সাথে আপনি যে প্রোফাইলটা দিচ্ছেন এটাও অনেক বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে এই মুহূর্তে। আপনি চাইলেই আগে যে কোনো প্রোফাইল ইউজ করতে পারতেন, এখনও পারবেন, বাট আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে না। অধিকাংশ সময় 90%-এর বেশি সময় এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হওয়ার 3টা কারণ বলতেছে ফাইবার। শুরুতে আপনি হয় কারো ডিসক্রিপশন চুরি করতেছেন, আপনি যদি এক লাইনের কমও চুরি করেন তাহলেও ধরা খাবেন, কারণ ফাইবারে কিন্তু প্ল্যাগারিজম চেক করার টুলস আছে। সো আপনি হয়তো ভাবতেছেন আমি এই লাইন কপি করতেছি, ফাইবার হয়তো ধরতে পারবে না, আপনি টোটালি রং। আপনি থার্ড পার্টি কোনো সফটওয়্যার ব্যবহার করেও কিন্তু প্লাগরিজম চেক করতে পারবেন যে আপনি কোন লাইনটা চুরি করছেন, এটা সাথে সাথে ধরে ফেলবে। আর ফাইবারে অলরেডি দেওয়া আছে ভাই। সো আপনি যদি ভেবে থাকেন ধরতে পারবে না, ইউ আর টোটালি রং। এটা প্রথম, আপনার কখনোই করা যাবে না অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে। দ্বিতীয়ত, যে সার্ভিসগুলো আপনি অফার করবেন এই সার্ভিসগুলো যদি তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড না হয়, অর্থাৎ রুলস ভায়োলেশন করে, তাহলে আপনার অ্যাকাউন্টটা তারা অ্যাপ্রুভ করবে না। অ্যান্ড দেন আপনার গিগটা যদি লো কোয়ালিটি হয়, এখন লো কোয়ালিটি বলতে কি বোঝাচ্ছে, আপনার যদি গ্রামাটিক্যাল কোনো ইরোর থাকে, আপনার যদি পিকচার খারাপ থাকে, অথবা আপনার যদি মানে প্রফেশনালিজম বলতে যে জিনিসটা বুঝাইলাম না আমি একটু আগেই, যে আপনার প্রোফাইলটা হাইফাই হতে হবে, মানে আপনার রং কোনো প্রোফাইল দেওয়া যাবে না, আপনি যে কোনো একটা লোগো ব্যবহার করলেন হয়ে গেল। সো এরকম কিছু করা যাবে না, আপনার প্রফেশনাল একটা ফটো ব্যবহার করতে হবে। আপনার প্রফেশনাল ফটো ব্যবহার করার পাশাপাশি আপনি যে গিগটা ক্রিয়েট করবেন আপনার গ্রামাটিক্যাল ইররগুলো চেক করতে হবে। এখন আপনি যদি ডিসক্রিপশনে এই জায়গায় ভুল ওয়ার্ড লেখেন, এগুলোও কিন্তু ফাইবার ধরে ফেলবে। সো একটা দুইটা যদি ভুল ওয়ার্ড লেখেন, এইটার জন্য আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হতে পারে, কারণ আপনি ইংলিশে উইক, আপনি কমিউনিকেশন করবেন কিভাবে। সো ফাইবার কিন্তু আমার মতে
এটা একদম বেস্ট ওয়ে নিছে তাদের মার্কেট প্লেসটাকে বাঁচায় রাখার। সো আপনাকে প্রপার স্কিলফুল মানুষ হইতে হবে, দেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, আগে ক্রিয়েট করা যাবে না। এই তিনটা হচ্ছে মেইন রিজন। অ্যান্ড চতুর্থ নম্বরে আসে প্রোফাইল। প্রোফাইলটা আপনার সুন্দর দিতে হবে, দেখেন এই জায়গায় বলে দিচ্ছে। এখন অ্যাট দ্য লাস্ট আমাদের যে বিষয়টা তুলে ধরছে সেটা হচ্ছে আপনার যে সার্ভিসটা আপনি প্রোভাইড করতেছেন এটা যদি ভ্যালুয়েবলই না হয়, অর্থাৎ ভ্যালুলেস হয়, আপনি জাস্ট মন চাইলো আপনি একটা ভিডিও দিয়ে বা একটা ইমেজ দিয়ে গিগ খুলে বসে আছেন, কোনো প্রপার ডিসক্রিপশন নাই, মানে প্রপার ওয়েতে আপনি এক্সপ্লেইন করেন না আপনি কি সার্ভিসটা দিবেন, এবং সেই সাথে এই সার্ভিসটার যদি কম্পিটিশন কম থাকে, অর্থাৎ মার্কেট প্লেসে এটার ডিমান্ডই নেই কোনো, এই বিষয়ে যদি আপনি গিগ খোলেন তাহলে আপনার সেলার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেটেড করে দেবে, অর্থাৎ অ্যাপ্রুভই করবে না তারা। সো এই পাঁচটা হচ্ছে মেইন রিজন। যে জিনিসগুলো যদি আপনি করেন তাহলে আপনি কখনোই 2023 সালের পর থেকে ফাইবারে অন্তত কাজ করতে পারবেন না। সো অনেকেই এখন বলতে পারেন এই জিনিসগুলো নিয়ে এত কথা বলার কি আছে। সো অনেকেই এই জিনিসগুলোতে ভুল করে, কিন্তু যার কারণে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিচ্ছে, ডিসেবল করে দিচ্ছে বা অ্যাপ্রুভ হচ্ছে না। সো আমি শুরুতেও আগেও বলেছি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের 10 সেকেন্ড সময় লাগবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হয় এই জায়গায়। সো এইটার জন্য আমি 5 মিনিট ধরে বক করতেছি এই জিনিসগুলো নিয়ে। এইগুলো কিন্তু আমি fiverr.com-এর কমিউনিটি থেকে বলতেছি, এটা কিন্তু আমার বানানো কোনো কথা না ভাই। সো এই জিনিসগুলো দেখবেন অ্যান্ড দেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন। তো এখন আমি দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে 2023 সালের নিয়মে আপনি ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফাইবারে, রাইট? তো এটার জন্য সবার শুরুতে আমরা fiverr.com-এ আসবো, দেন জয়েনে ক্লিক করব। তো এই জায়গাতে জয়েনে ক্লিক করার পরে আপনি বেশ কয়েকভাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন, আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন, আপনার অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন, অথবা আপনি এই জায়গায় আপনার ইমেলটা লিখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো আমার সাজেশন থাকবে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে করেন, অথবা আপনি এই জায়গায় আপনার ইমেলটা লেখেন। আপনি কখনোই ফেসবুক দিয়ে করবেন না, কারণ আমার পার্সোনালি ফেসবুককে ভালো লাগে না, তাদের অ্যালগোরিদম ফালতু, সিকিউরিটি খুবই উইক। সো আপনি চাইলে গুগল দিয়ে করতে পারেন, গুগল সিকিউর, আর সবথেকে বেশি সিকিউর হয় আপনি যদি অ্যাপেল দিয়ে করেন। জাস্ট ক্লিক করেন, দ্যাটস ইট, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর আপনি যদি এই ইমেল দিয়ে করেন তাহলে ইমেল লেখার পরে আপনার একটা ইউজার নেম দেন, এই জায়গায় আপনার ইউজার নেমটা দেওয়ার পরে জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করেন, দ্যাটস ইট, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে আপনার মেইলে, আপনি যে মেইলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই মেইলে আপনাকে একটা মেসেজ দেওয়া হবে এইরকম, এই জায়গায় গিয়ে জাস্ট আপনার ইমেলটা অ্যাক্টিভ করে নেন বা ভেরিফাই করে নেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার আপাতত আজকে আর কিচ্ছু করার দরকার নেই, আপনি জাস্ট রেখে দেন অ্যান্ড দেখেন, একদিন সময় দেন, 24 ঘন্টা বা 48 ঘন্টা রেখে দেন, দেখেন এমনি অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায় কিনা, বা আপনার এমনি অ্যাকাউন্টটা সাসপেন্ড হয় কিনা বা অ্যাপ্রুভ করে কিনা ফাইবার। 24 ঘন্টা পরে আমি আরও একটা ভিডিও দেবো, সেই ভিডিওতে আমি প্রপার ওয়েতে ইউনিক ডিসক্রিপশন কীভাবে আপনি লিখতে পারবেন এটা দেখাবো, এবং আপনার অ্যাকাউন্টটা সিকিউর করার জন্য যা যা প্রয়োজন সেই জিনিসগুলো এর পরে ভিডিওতে আমরা করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এ রিস্ক।